কথাতেই আছে ভোলে বাবাকে সন্তুষ্ট করার জন্য কিন্তু খুব বেশি কিছুর প্রয়োজন হয় না, মনে ভক্তি থাকতে হবে আর এক ঘটি গঙ্গা জল আর একটা বেলপাতাতেই কিন্তু বাবা সন্তুষ্ট হয়ে যায়। শ্রাবণ মাস চলছে, শ্রাবণ মাসের আজকে কিন্তু দ্বিতীয় সোমবার। প্রত্যেক সোমবার বাড়িতেই মানে ঘরের যে শিবলিঙ্গ আছে সেখানেই পুজো সারি, কিন্তু শ্রাবণ মাসের মাহাত্ম্য কিন্তু অনেক অনেক বেশি। আর সেজন্যই আজকে কিন্তু আবারও সকাল সকাল স্নান টান সেরে ঘরের কাজ সেরে চলে এসেছি কিন্তু একদম পাশে যে মন্দিরটা আছে বাবার, ভোলে বাবার, সেই মন্দিরে পুজো দেওয়ার জন্য। আর দেখতেই পাচ্ছ বাবা কত ভক্তের পুজো পেয়েছে, একদম পুরো ফুল আর ফলে ভরে গেছে। তো সেখানে পুজো সেরে চলে এসেছি ঘরে, আর আমার ঘরের ভোলে বাবা অপেক্ষা করছিল কখন আমি এসে তার মাথায় দুধ গঙ্গা জল ঢালবো। তো ঘরের পুজো সেরে নিয়েছি। আর যেহেতু পুজো দিতে যাব বলে আজকে না সকাল থেকে জানো তো এক গ্লাস জল পর্যন্ত খাইনি। তো পুজো টুজো দিয়ে এসে ভীষণ জল পিপাসা পেয়েছিল, তো জলটা খাওয়ার পরেই ভাবলাম এবার একটু চা না হলে একদমই চলছে না। আর তোমরা তো জানোই যে চা খেতে আমি কি ভালোবাসি। তো চা আর সঙ্গে নিয়ে নিয়েছিলাম বিস্কিট। তো চা বিস্কিটটা এনজয় করতে করতেই ঝট করে সেই ফাঁকে একটু আমি দুপুরের খাবারের জন্য ভাতটা বসিয়ে দিয়ে এসেছিলাম। সকালে অন্যান্য রান্নাগুলো করেই নিয়েছিলাম, দেখো সবজি দিয়ে ডাল আর ছিল ঢ্যাঁড়স ভাজা। তো এই রান্নাটা সকালে যেহেতু হয়েছিল, তোমাদের দাদাভাই অফিস নিয়ে গেছে বলে, এই যে ব্রতর দিনগুলোতে না এই সাদামাটা রান্নাগুলোর স্বাদ মনে হয় অমৃতের সমান, মানে এত যে তৃপ্তি করে খায় এই দিনগুলোতে, আলাদা করে সেগুলো মানে আর বলে হয়তো বোঝানোর প্রয়োজন পড়বে না। তো চলো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি। যেহেতু একা একা থাকি, বারবার ব্যালকনি আর ঘর চারপাশটা দেখো অন্ধকার হয়ে এসেছে, মনেই হচ্ছে কিছুক্ষণের মধ্যে মুষলধারে বৃষ্টি আসবে। বলতে কি ফলতে চারদিকে অন্ধকার হয়ে বৃষ্টি। আর এমন বৃষ্টির দিনে না বারবার মনে হয় কিছু একটা খাই, তাই ঝটপট নিজের জন্য কেটে নিলাম আনারস, আর আনারসটা এনজয় করতে করতেই আজকের ভিডিও শেষ করলাম।